ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যার কথা শোনা যাবে তার কাছে আমরা মাইকটা নিয়ে দেব উনি কথা বলার জন্য। আল্লাহু আকবার। আমরা মসজিদে কেবলাতাইন থেকে আমরা মসজিদে কুবা থেকে বের হলাম। কত প্রশস্ত এরিয়া করেছে এখন দেখেছেন। মদিনার সেকেন্ড লার্জেস্ট জামাত হয় এই মসজিদে কুবায়, সেকেন্ড লার্জেস্ট। এবং যেই সকল মসজিদগুলো জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় তার মধ্যে এটা একটা। যদিও তিন মসজিদে জিয়ারতের উদ্দেশ্যে লা তুশাদ্দু রিহাল ইল্লা সালাসাতি মাসাজিদা, হাদিসের মসজিদে তিন মসজিদেই কেবলমাত্র সফরের উদ্দেশ্যে মানে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায়। এটা হলো মসজিদু আল কাবা, যেটিকে আমরা মক্কায় দেখে আসলাম। এটা হলো আল মসজিদুন নববী মদিনায়, এবং তিন নম্বর হচ্ছে মসজিদুল আকসা, যেটি জেরুজালেমে অবস্থিত। এই তিনটি মসজিদের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায়, আর অন্য কোথাও জিয়ারত করেন। আর এর মধ্যে ইহুদিরাও এই জিনিসটাকে খুবই ভালোভাবে তারা নিয়েছিল। তারা প্রথমে রাসূলের সাথে শত্রুতা প্রকাশ্যে প্রদর্শন করেনি, যদিও গোপনে তারা রাসূলের সাথে শত্রুতা রেখেছিল, কিন্তু প্রকাশ্যে তারা এটিকে প্রকাশ করেনি। কিন্তু রাসূল ইসলামের মন ইহুদিদের চরিত্র দিন দিন প্রকাশিত হতে থাকে। কোরআনে আল্লাহ তাআলা সে বিষয়ে অনেক করেছেন, যে তারা বলে আমিনু বিহি, যে তোমরা তার প্রতি ঈমান আনো সকালবেলা এবং বিকালবেলা গিয়ে তাকে বলো যে, বা মানুষের কাছে বলে বলে বেড়াও যে তার প্রতি তোমরা ঈমান, ওয়াকফুরু আখিরা ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরা, এরকম আছে কোরআনে। তো যাই হোক, রাসূল ইসলাম এর মন মানে না কোনোভাবে। তিনি আসলে বাইতুল্লাহর দিকে ফিরে মানে কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে চাচ্ছিলেন। সূরা বাকারা আছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা অনুসারে তিনি আসরের নামাজ আদায় করছিলেন, আরেক বর্ণনা অনুসারে ফজরের নামাজ আদায় করছিলেন। এই সময়ে 17, 16, 17 বা 18 মাস পরে একদিন তিনি আসরের নামাজ আদায় করছিলেন। এই সময় আয়াত নাজিল, অথবা আসরের আগেই এই আয়াত নাজিল হয়ে যে এখন থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন। তো রাসূলুল্লাহ মসজিদে নববীতে বাইতুল্লাহর দিকে ফিরে তিনি নামাজ আদায় করেন। তো মানে মক্কার দিকে ফিরে আসরের নামাজ। রাসূলের সাথে যারা নামাজ আদায় করেছেন এর মধ্যে কেউ একজন তিনি তার এলাকায় ফিরে যাচ্ছিলেন এই দিক দিয়ে। তখন কিন্তু মদিনায় একটাই মসজিদ ছিল এরকম না। আপনারা শুনেছেন কুবা মসজিদ আছে, মসজিদুল জুমা, এরকম মসজিদ আরো কিছু মসজিদ তৈরি হয়েছে অলরেডি। কারণ রাসূল আসার পরে 16-17 মাস অলরেডি হয়ে গেছে, দূর দূরান্তেও কিছু মসজিদ তৈরি হয়ে গেছে। তো এরপর রাসূল ইসলাম এর সাথে উনি নামাজ আদায় করে এই দিক দিয়ে যখন যাচ্ছিলেন, তখন এখানে যেটা আপনার মসজিদে কেবলাতাইন দেখছেন, এখানে সাহাবীদের কেউ নামাজ আদায় করছিলেন। তখন তারা আসরের নামাজ পড়ছিলেন। তখন তিনি যাওয়ার সময় তাদেরকে লক্ষ্য করে বলেন, হে ভাইরা, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি আল্লাহ রাসূলের সাথে বাইতুল্লাহর দিকে ফিরে মক্কার দিকে ফিরে নামাজ আদায় করে এসেছি। তারা মাত্র 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই কথা যখন তারা শুনলেন, তখন তারা বাকি 2 রাকাত নামাজ আদায় করলেন কোন দিকে ফিরে? কেবলাতে, মানে মক্কার দিকে ফিরে। এর আগে দিকে উত্তর দিকে ফিরে নামাজ আদায় করছিলেন, যেটি মসজিদে আল আকসা। এখন তারা বাইতুল্লাহর দিকে ফিরে বাকি 2 রাকাত আদায় করলেন, এবং তারা দেখেন পুরো কিন্তু 360 অ্যাঙ্গেলে তারা ফিরে গিয়েছে, মানে ঘুরে গেছেন। আগে ছিল একদিকে, তারা একেবারে বিপরীত দিকে তারা ঘুরে গেছেন। তো একই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলেন উত্তরে, এবং 2 রাকাত নামাজ আদায় করলেন দক্ষিণ দিকে ফিরে, অর্থাৎ মসজিদে আকসার দিকে ফিরে 2 রাকাত, মসজিদে বাইতুল্লাহ দিকে ফিরে 2 রাকাত। এই যে একই মসজিদে 2 দিকে ফিরে নামাজ আদায় করার যে ঘটনাটি, এই কারণে এটাকে মসজিদুল কেবলাতাইন বলা হয়, 2 কেবলার মসজিদ। আমরা অনেক আগে যখন এসেছিলাম তখন ওই 2টা গম্বুজই আলাদা করে দেখা যেত, মানে 2টা মিম্বার না তো মিম্বার, হ্যাঁ, 2টো মিম্বারই আলাদা করে দেখা যেত। এইদিকে একটা মিম্বার ছিল, এইদিকে একটা মিম্বার ছিল। এখন যদি ওটা খুব স্পষ্ট করে বোঝা যায় না। তো এইভাবে আসলে কত স্মৃতি যে এখানে আছে, অসংখ্য মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 10 বছরের উপর ছিলেন, কি পরিমাণ স্মৃতি আছে। সবগুলো যুদ্ধ এখান থেকে সংঘটিত হয়েছে, কি পরিমাণ স্মৃতি আছে। লক্ষ লক্ষ সাহাবীর এখানে পদ ও চিহ্ন আছে। আপনার যে জায়গাগুলো দিয়ে যাচ্ছেন, হতে পারে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন পড়েছে, হতে পারে এখানে সাহাবায়ে কেরামের পায়ের চিহ্ন পড়েছে, হতে পারে এখানে কোনো জায়গায় যুদ্ধ হয়েছে, যেটা আমরা সামনে গিয়ে দেখবো, খন্দকের যুদ্ধ। এই দিক দিয়ে অথবা
শত্রু বাহিনী গিয়েছে, এদিকে অথবা মুনাফিকদের রাসূলের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র ছিল, অথবা ইহুদিরা চক্রান্ত ষড়যন্ত্র করেছে। কারণ মদিনা ছিল এমন, শেখ উইদিন বলেছেন যে মদিনা এমন একটা রাষ্ট্র যেটা দুই দিকে হচ্ছে লাভা, আর একদিকে হচ্ছে প্রচন্ড ঘন খেজুর বাগান, আর একদিকটা উন্মুক্ত, যেটা উত্তর দিকটা উন্মুক্ত, সিরিয়ার দিকে এই ডেজার্ট মরুভূমির দিকটা উন্মুক্ত, আর বাকি দুই দিকে হচ্ছে ইহুদিদের বাড়িঘর। ইহুদির বাড়িঘর গুলোকে বলতো দুর্গ, দুর্গের মতো করে ওরা বাড়ি বানাইতো। আবার ওইখানে ছিল লাভা, লাভা দিয়ে ছিল বাইরে, ভিতরে দুর্গ, এর সদৃশ তাদের বাড়িঘর, ঘন বাড়ি, আর দক্ষিণ দিকটা হচ্ছে ঘন খেজুর বাগান। ফলে মদিনা এমনিতে এক ধরনের কি একটা ফোর্ট্রেসের মতো, দুর্গের মতো ছিল মদিনা। মদিনাকে এমনি ভিতর থেকে বাইরে থেকে আক্রমণ করে মদিনাকে কাবু কেউ করতে পারতো না কখনো, সেটা জাহিলি যুগ থেকেও, প্রাচীন আমল থেকেও। তো এইরকম একটি জায়গা ছিল মদিনা আর কি। তো আমরা এই জায়গাগুলোতে আসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। মদিনা এমন যেখানে আপনি জানেন যে ঢুকবে না, দাজ্জাল ঢুকবে না, এবং এখানে তাউন ঢুকবে না বলে রাসূলুল্লাহ বলেছেন। প্লেগ রোগ এখানে মদিনা ঢুকতে পারবে না, দাজ্জাল এখানে ঢুকতে পারবে না। ওই উহুদ পাহাড়ের উপর থেকেই সে পালিয়ে চলে যাবে পরবর্তীতে। কারণ রাসূলুল্লাহ বলেছেন মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে ফেরেশতা পাহারা দেবে যেন দাজ্জাল না ঢুকতে পারে। তো শেখের কাছ থেকে আমরা আরো কিছু জিনিস শুনবো। সাআ বা কিয়ামতের সাথে মদিনার অনেক ইয়া আছে, অনেক ঘটনা আছে, এগুলো আমরা আরো কোনো সময় আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা একটা কোর্স পড়াই, তাহলে যে আশরাতুস সাআ, কিয়ামতের আলামত। তো সেইখানে আমরা কোন ঘটনাটা কখন কখন, কোনটার পর কোনটা আগে পরে, যদিও ছোট আলামতে বেশি, বড় আলামত মাত্র 10টা। তো সেইটাও আপনাদের আসলে এগুলো সম্পর্কে ভালো করে জানা দরকার। দ্বীনি জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই শিক্ষকের অধীনে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষক পাঠাইছেন কখনো কখনো, কিন্তু টেক্সট বুক পাঠান নাই। কখনো কখনো শুধু শিক্ষক পাঠাইছেন, টেক্সট বুক পাঠান নাই। কিন্তু এরকম কখনোই ঘটে না যে টেক্সট বুক পাঠাইছেন কিন্তু শিক্ষক পাঠান নাই, শুধু বই পাঠাইছেন শিক্ষক পাঠান নাই, এরকম কখনো ঘটে নাই। আর এরকম হয়েছে যে শিক্ষক পাঠাইছেন কিন্তু বই পাঠান নাই, কারণ শিক্ষক নিজেই একটা বই। বুঝতে পেরেছেন? এই কারণে আমরা অনেকেই বই পড়ে দিন শিখতে চাই, শিক্ষক বাদ দিয়ে। এই দিন শেখা তখন অপূর্ণাঙ্গ থাকে। জাযাকুমুল্লাহ খায়ের। কারণ একজন শিক্ষকের কাছে হাজার হাজার বইয়ের নলেজ আছে, আর একটা বই দিয়ে তো একটা প্রান্তিক আলোচনা আছে। এবং এই কারণে যারা শুধুমাত্র বই পড়ে ইসলাম শেখে, এদের মধ্যে অনেক ত্রুটি থাকে, ত্রুটি বিচ্যুতি থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বহু ভালো করে জানা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এবার শেখের একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মদিনা তৈয়বা, মদিনা মুনাওয়ারার অনেকগুলো ঐতিহাসিক বক্তব্য শুনলাম। আল্লাহ এগুলো মনে রাখার তৌফিক দিন। আসলে মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শহরটি সম্পর্কে বলেন, সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে যে তো উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মদিনা, যে আমাকে এমন একটা, এটা একটু দেখেন, এটা কি মসজিদুল কিবলাতেন? হ্যাঁ, এটা হচ্ছে যে সাবা, মানে এই যে খন্দকের জায়গাটা, হ্যাঁ খন্দকের, হ্যাঁ এই যে ডান দিকে আপনি একটু দেখেন, ডান দিকে আল মসজিদুস সাবা বলা হয়, মানে এখানে আসলে 7টা ছোট ছোট মসজিদ ছিল। হ্যাঁ, এখানে পরীক্ষা খনন করেছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শক্রমে কুরাইশের আক্রমণ ঠেকাবার জন্য। আচ্ছা যাক, সেটা আমরা পরে হয়তো আলোচনা করব। তো মসজিদুল কিবলাতাইন, ও আমি বলতেছিলাম যে মদিনা হলো এমন একটা জনপদ, তাকুলুল কুরা, বিশ্বের সব জনপদ সে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে মানে দখল করে ফেলবে, করায়ত্ত করে ফেলবে, জয় করে ফেলবে। তো ঠিকই হযরত ওমর ফারুক পর্যন্ত তো অর্ধ পৃথিবীর সব গ্রাম এই মদিনায় দখল করেছিল। আজকে যে মুসলিম সাম্রাজ্যটা আছে, 57টি রাষ্ট্র মিলে, এটা পুরোটাই মদিনায় দখল করেছে, মদিনায় খেয়েছে, মদিনায় জয় করেছে। এটা হলো এই মদিনার বৈশিষ্ট্য। আর বাদ বাকি যে অর্ধ পৃথিবী বাকি আছে সেটাও দখল করবে এখন ইনশাআল্লাহ। তো ইয়াকুলুনা ইয়াসরিব, এই মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। দেখুন এখানে বিশাল বিশাল শিক্ষা রয়েছে। এটাকে আরবিতে বলে ইস্তিশরাফুল মুস্তাকবিল, ফিউচার ভিশন বা ভবিষ্যৎ দর্শন। তো মানুষের জীবনে ফিউচার ভিশন না থাকলে
সে মানুষ ফালতু মানুষ, তার জীবনের কোনো এক পয়সা মূল্য নেই। ইস্তেশাফুল মুস্তাকবিল বা ফিউচার ভিশন থাকতে হয়। ভবিষ্যৎ, কোরআন পুরো কিতাবটাই হলো ভবিষ্যৎ, ফিউচার ভিশনের কিতাব। সামনে কি তোমার জান্নাত অথবা জাহান্নাম, সেই ফিউচার দেখে তোমাকে আগাতে হবে। তো এইখানে ইহুদি ইয়াসরিব, সে আসমানি অন্যান্য কিতাবে পড়েছে যে শেষ নবী খেজুর বাগান বিশিষ্ট একটি জনপদে তিনি হিজরত করে আসবেন। সে খুঁজতে 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 এইটা এই এই মদিনা সে আবিষ্কার করে ফেলেছিল নবীজি আসার বহু শত বর্ষ আগে। তার বাড়ি ছিল সিরিয়ায়। তো সে সিরিয়া থেকে তার ফিউচার ভিশন বা ভবিষ্যৎ দর্শনের ওই থিওরিতেই সে এখানে আসে, তার সন্তানদেরকে বসবাস করায় যে এখানে শেষ নবী আসবে, তোমরা এখানে থাকো। বাস্তবিকই এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে এসেছিলেন। তো আরেকজন এসেছিলেন এখানে ফিউচার ভিশনে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 250 বছর বা 350 বছর হায়াত পেয়েছিলেন। তিনি 6 জন মালিকের হাত বহাত হতে 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 এখানে এসেছিলেন। শেষ নবীর সন্ধান তিনি করতেছিলেন। শেষ নবী যেখানে হিজরত করবেন সেটা খেজুর বাগান বিশিষ্ট মদিনা হবে। এখানে এসে তিনি চিনলেন, বুঝলেন যে হ্যাঁ, এটাই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান। তো তিনি পেয়েছিলেনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাহাবী হয়েছিলেন। তো আমাদের ফিউচার ভিশনটা কি? আমাদের ফিউচার ভিশন হলো যে বাইতুল মুকাদ্দাসের কথা বলা হচ্ছে যে এইটা একসময় কিবলা ছিল, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া হলো। তো সেটা তখনকার প্রেক্ষাপটে প্রয়োজন ছিল, তো সেজন্য বাইতুল্লাহর দিকে ওনাকে ফেরা হলো। কিন্তু উম্মতের শেষ অংশ, এখনকার যে অংশটা বাইতুল মুকাদ্দাস, ওই মসজিদটা এখন সারা বিশ্বের রাজধানী হবে। মুসলিম যে যুক্তরাষ্ট্র বা সাম্রাজ্য তৈরি হবে, সেটার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস মসজিদ। ইমাম মাহদী ওখানকেই ওই বাইতুল মুকাদ্দাসকে রাজধানী বানিয়ে বিশ্ব শাসন করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও ওটাকে রাজধানী বানাবেন, সেখানে এসে বিশ্ব শাসন করবেন। তো এই মসজিদুল কিবলাতাইনের যে ঘটনা, এখানে এটা বাইতুল মুকাদ্দাস এবং কাবা শরীফ দুইটার একটা মোহনা যেন, মিলন মেলা যেন এখানে হয়েছে। তো এখানে যেটা শিক্ষণীয় একটা বড় বিষয় ছিল যে সালাতের মধ্যে 2 রাকাত পড়ে শেষ করেছে, ওই সময় কিবলা পরিবর্তন হলো। ঠিক সাথে সাথে তারা ঘুরে গেলেন। তো এখানে একটা বিশাল শিক্ষা যে ওই যে আরবিদের পাগলা ঘন্টি বাজায়, পাগলা ঘন্টি বাজালে যে টয়লেটে থাকে ওখান থেকে বেরিয়ে দৌড় মারে, যে খাওয়ার মধ্যে থাকে খাওয়ার থেকে দৌড় দেয়, ঘুমে থাকে ঘুম থেকে জেগে দৌড় দেয়, তাই পাগলা ঘন্টা বাজছে। সিরিয়াস। তো আল্লাহ তাআলার নির্দেশ এর চেয়েও কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর একটা নির্দেশ জানার সাথে সাথে ঘুরে যেতে হয়, জানার সাথে সাথে চেঞ্জ হয়ে যেতে হয়, না হলে কিন্তু আর তৌফিক আসে না। ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। অনেকে করে কি, ওয়াজ শুনেছে মসজিদের কিনাটা নামাজের, তো আচ্ছা ঠিক আছে আমি পড়বো আর কি, এখনো অল্প বয়স, কোকা কোকা বয়স, আর একটু হোক না, 1 বছর পরে পড়বো নি, আর সুযোগ পাবে না। অনেকে মায়েরা পর্দার কথা শুনেন, পর্দা এটা মায়েদের জন্য সম্মান, শালীনতা, একটি ফরজ ইবাদত, বিশাল ইবাদত তাদের জন্য। তো ঠিক আছে পর্দার ওয়াজ শুনলাম, হবে আরো 1-2 বছর যাক না, তখন থেকে শুরু করব না। আল্লাহ এখানে আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। প্রথম আল্লাহর আদেশ শোনার পরে যারা মানবে না, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তখন দায়িত্ব নিয়ে তাদের দিলকে বক্র করে দেন, অন্তরটা বাঁকিয়ে দেন গুমরাহির দিকে, তারা আর হেদায়েতের পথে আসতে পারে না। তো মসজিদুল কিবলাতাইনে যে ঘটনাটা, যে আল্লাহর নির্দেশ সালাত অবস্থায় এসেছে কিবলা পরিবর্তন, ছিল তারা উত্তর দিকে, একেবারে পুরো বিপরীত দিকে তাদেরকে ঘুরে যেতে হবে দক্ষিণ দিকে। এবং রুকু অবস্থায় ইমাম সাহেব রুকু অবস্থায় হেঁটে হেঁটে দক্ষিণে একবারে সামনে আসলেন, মুসল্লিরা একেবারে রুকু অবস্থাতে হেঁটে হেঁটে যার যার জায়গা, যারা মহিলা ছিল তারা রুকু অবস্থায় হেঁটে পিছনে গেল, যারা পুরুষ ছিল তারা রুকু অবস্থায় তারা কাতারগুলো চেঞ্জ করলো।
এমন নয় যে রুকু থেকে দাঁড়িয়েছে, এইটুকু করে নাই তারা। তাহলে কতটা আল্লাহর বিধানের উপরে গুরুত্ব তারা আরোপ করতেন এবং বুঝতেন যে আল্লাহর হুকুম তো এরকমই। তো এই জন্য আমাদের আসলে এখানে বিশাল শিক্ষণীয় বিষয় রয়েছে এটাই। এখন কেবলাতাইন মসজিদে নামাজ পড়া বা ইত্যাদির কোনো আলাদা গুরুত্ব শরীয়তে দেওয়া হয়নি, নাই, কিন্তু এইটা রয়ে গেছে যে একটা ইতিহাস, আল্লাহর হুকুম কিভাবে মান্য করতে হয় শোনার জানার সাথে সাথে আর কোনো দেরি নেই, তখন এই মনটাকে রেডি করে ফেলতে হয়, মানসিক প্রস্তুতি নিয়ে নিতে হয় যে হ্যাঁ আমি এটা করবো ইনশাআল্লাহ। আপনাদের যাতে মনে থাকে এই কেবলাতাইনের এই ঘটনাটা, যে এইভাবেই মুসলিমরা ইসলামকে পালন করেছে। মদ হারামের ফাইনাল আয়াত যখন এসে গেছে, সারা এই মদিনারই অলি গলি মদের বন্যা বয়ে গেছে। সেদিন সমস্ত মদের হাঁড়ি পাতিল যা ছিল সব এনে তারা রাস্তায় মেরে দিয়েছে, ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তো এরকম। আর মদিনার প্রসঙ্গ বলতেছিলাম যে আসলে মদিনায় যে বসবাস করবে, এখানে মারা যাবে, তার ব্যাপারে নবীজি বলছেন কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআতকারী হয়ে যাব। অর্থাৎ মদিনায় মরলে ইনশাআল্লাহ সে নবীজির শাফাআত পেয়ে জান্নাতে যাবে। তবে একটা দুঃখজনক অধ্যায় এখানে ঘটবে, যেটা হাদিসে এসেছে, তাতরুকুন আল মাদিনা আলা আহসানি মা কানাত, মদিনা যখন সবচেয়ে সুন্দরতম সাজে নয়নাভিরাম হয়ে উঠবে, সুসজ্জিতা হয়ে উঠবে, তখন তোমরা সবাই মদিনা ছেড়ে চলে যাবে। এমন ভাবে চলে যাবে যে হাত্তা ইউগাজ্জিল কেলাব আলা মিম্বারে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুকুর নবীজির মিম্বরে গিয়ে পেশাব করবে। কারণ একটা মানুষও নাই গোটা মদিনায়, একটা মানুষও নাই। তো এখানে তখন শিয়াল, বিড়াল, কুকুর, বুনো পাখিরাও থাকবে। এমন এমন নির্জনতা হবে যে কুকুর গিয়া নবীজির মিম্বরে পেশাব করবে, সেটা কুকুর তাড়াবার কেউ থাকবে না। তো এইটা একটা পর্ব আসতেছে সামনে, সেটা কেন সেটা এখনো বোঝা যাচ্ছে না, তবে পরে আবার জনাকীর্ণ হবে ইনশাল্লাহ। তো ওটার বিভিন্ন কারণ অনেকেই বলেন। একটা হলো বাইতুল মুকাদ্দাস যখন রাজধানী হয়ে যাবে সারা ওয়ার্ল্ডে, তখন মুসলিমরা সব ওইদিকে ধাবিত হবে, ওখান থেকে সব যুদ্ধ বিগ্রহ হবে, মালহামা হবে, সবকিছু। আরেকটা হলো এই মদিনাতে 700 আগ্নেয়গিরির মুখ আছে। এটা 654 হিজরিতে একবার এখানে বিশাল অগ্নুৎপাত হয়েছিল। 1 মাস পুরা ওই অগ্নুৎপাতটি ছিল। সেই আগুন বহু পাহাড়কে জ্বালিয়ে ছাই ভস্ম করে দিয়েছিল। দূর থেকে সে আগুনের ভিতরে বিশাল বিশাল মানুষ দেখা যেত, মানে ফেরেশতারা, তারা ওই আগুনটা পরিচালনা করতেন। এই মদিনার আগুনে সিরিয়ায়, সে ফিলিস্তিনের ওখানে প্রায় 1200 কিলোমিটার দূরে, এই আগুনের আলোতে তুদিউ আনাকাল ইবিলে বিবসরা, সিরিয়ার বসরা নগরী, ওইখানে উটের গর্দান রাতের বেলা দেখা যেত এই আগুনের আলোতে, এবং মানুষ কিতাব পড়তো বসে বসে। এই মদিনার ওই 1 মাস ব্যাপী সেই কিয়ামতের আলামত স্বরূপ এটা এসেছিল। এখানে যে আওয়ালি কালো কালো খেজুরের যে এরিয়া গুলো, এগুলো প্রচন্ড আয়রন এবং ক্ষমতাধর। কেন? ওই নিচের যে লাভা, যে পাওয়ারফুল, এগুলো উদ্গীরণ হয়, উপরে আসে। তো সেজন্য এখন হতে পারে কিয়ামতের আগে সারা ওয়ার্ল্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটবে যখন, তখন আবার একবার হয়তো এখানে, আল্লাহু আলাম, ঐতিহাসিকরা এটা একটা কারণ আইডিয়া করতেছেন যে হতে পারে আগ্নেয়গিরির লাভা আবার হয়তো আসতে পারে। সেজন্য মানুষ হয়তো সাময়িকভাবে আত্মরক্ষার জন্য চলে যাবে, আল্লাহু আলাম। এগুলা আসলে সুনির্দিষ্ট ভাবে কিন করে বলা যায় না কি কারণটা ঘটবে। তো এই মদিনা শব্দের অর্থটা কি? মদিনা শব্দের অর্থ হলো সভ্য রাষ্ট্র। সভ্য রাষ্ট্র, তামাদ্দুন। তামাদ্দুন মানে সভ্যতা। সেই অর্থেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে মদিনা নাম দিয়েছেন। এখানে যে 42টা ধারার সংবিধান, লিখিত সংবিধান তিনি মদিনা সনদ রূপে তৈরি করেছিলেন, যে এখানে এমন এক সভ্যতা গড়ে উঠে
যেটা মানব ইতিহাসে, কোন ইতিহাসে তো পাওয়া প্রশ্নই আসে না। কোন কবি সাহিত্যিক কল্পনা করেও এত সুন্দর একটা ছবি তার সাহিত্যে আঁকতে পারবে না, যে কতটা বাস্তব মদিনা, কতটা সুন্দর ছিল, মানে কল্পনায়ও আনতে পারবে না, অথচ বাস্তবতা ছিল তার চেয়ে সুন্দর। এখানে এখানে তো সেই সব ঘটনা ঘটে যে আনসাররা যখন আসেন তখন প্রতিযোগিতা করতো এই মদিনাবাসীর লোকেরা, মদিনা শহরের, মদিনা সভ্য রাষ্ট্রের লোকেরা, যে একজন মুহাজিরকে আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। হযরতে আউফ ইবনে মালিক, আব্দুর রহমান ইবনে আউফ আর যে সাদ ইবনে রবি, দুইজন ছিলেন নবীজির ওই ভ্রাতৃত্বের বন্ধন যেটা তিনি করেছিলেন, সে বন্ধনে এই দুই ভাই ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মুহাজির আর সাদ ইবনে রবি ছিলেন আনসারী। ইনি সবচেয়ে বড় ধনী ছিলেন তৎকালীন মদিনার। তিনি আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, উকাসিমুকা মালি, তোমাকে আমার সম্পদ আমি ভাগ করে দেব, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, অর্ধেক তোমার অর্ধেক আমার, অর্ধেক তুমি নাও। আর আমার দুইজন স্ত্রী আছে, তুমি কোনজন পছন্দ করো দেখো, আমি একজনকে তালাক দেব, তুমি ইদ্যত শেষে তাকে বিয়ে করবে। মানে এইসব কথা একজনের না, গোটা মদিনাবাসীর মনটা ছিল এরকম। তখন আব্দুর রহমান বললেন, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। আসলে যেমন আনসার তেমন সাহাবী। ও বললেন, তোমার সম্পদে আমার দরকার নেই, দুল্লুনি আলা সুক, আমাকে একটা বাজার দেখাই দাও তুমি, আমি ব্যবসা করে আমি ইনশাআল্লাহ সম্পদ উপার্জন করব। আমার মনে হয় আমরা আহ এটা কোন জায়গা, এটা কি ওহদ? আমরা ওহদের এখানে আসছি। তো আমার মনে হয় ওহদ নিয়ে এখন কিছু বলবো। আচ্ছা, বাসে এসে আমরা পরে কথা বলবো। মদিনার আসলে অনেক কিছু তো এখানে আমাদের জানা উচিত, আমরা একটু একটু করে পরে বলবো। এখন যেহেতু ওহদের এখানে এসছি, যেই ওহদ দেখুন, এখানে এখানে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ড মানা হয়নি, যে 50 জনকে তিনি এই দুই পাহাড়ের মাঝখানে বসিয়ে গিয়েছিলেন, যে যদি দেখো যে পাখিরা আমাদেরকে ছোঁ মেরে আকাশে নিয়ে যাচ্ছে, তবুও এই জায়গা ত্যাগ করবে না। যদি দেখো যে আমরা একবারে চূড়ান্ত ভাবে বিজয়ী হয়ে গেছি, তবুও তোমরা এই জায়গা ত্যাগ করবো না, যতক্ষণ না আমি তোমাদেরকে দ্বিতীয় কমান্ড না দেই। কিন্তু যুদ্ধের প্রাককালেই যখন মুসলিমরা বিজয়ী হয়ে গেছে, তখন এই 50 জনের অধিকাংশরাই বললো, এখন তো সবাই গনিমত দিচ্ছে, আমরা বসে থাকলে তো আমরা গনিমত থেকে বঞ্চিত হব, তো যুদ্ধ তো শেষ, অতএব আমরা চলে যাই। ওনারা এই ভুলটা করলেন, যে নবীজি এত বড় কথা বলে গেলেন যে আমাদেরকে পাখি ছোঁ মেরে নিয়ে গেলেও তোমরা এখানে বসে থাকতে হবে, এখান থেকে তোমরা স্থানচ্যুত হওয়া যাবে না। কিন্তু ওনারা গনিমতের জন্য চলে গেলেন। জনাদশেক বসেছিল কমান্ডারের নেতৃত্বে। পরে হযরত খালিদ, তখন তিনি মুসলমান হননি, তিনি খুব সমর বিশারদ ছিলেন, বিশ্ববিজয়ী সমর বিশারদ। তো তিনি এটাকে কাজে লাগিয়ে ফেললেন, যে এখানে তো এখন 10 জন বসা। উনি পিছন থেকে ওনার গোটা বাহিনী নিয়ে এসে এইখানে পিছন থেকে ছড়া হলেন নবীজি এবং সাহাবীদের উপরে, যার ফলে এই একটা কমান্ড অমান্য করার কুফল আসলো। 70 জন সাহাবী এখানে শহীদ হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তলোয়ার এমন ভাবে মারা হলো, তার হেলমেট তার একবারে চোয়ালের নিচ পর্যন্ত এসে গেল, দাঁত ভেঙে গেল, পাথরের আঘাতে দাঁত ভাঙলো, তিনি রক্তাক্ত হলেন। সে করুন ইতিহাস, আমরা তো সেটা শুনবো ইনশাআল্লাহ। তো এখানেও এটা যে আল্লাহ রাসূলের একটা সুন্নাহ, একটা আদেশ, একটা কমান্ড, এটা যেন যুদ্ধের মাঠের এক একটা কমান্ড, এক একটা আদেশ, এগুলি অমান্য করার কুফল কি হতে পারে, সেটা উহুদের ময়দানে উৎকৃষ্ট উপমা, এক্সাম্পল। এখানে একটা নির্দেশ অমান্যের কারণে 70 জনের জীবন গেছে, মানে গোটা ইতিহাসটাই যেন ঘুরে গেছে। তো আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো এইভাবে গুরুত্ব দিয়ে পালন করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।